সকল দর্শক বন্ধুকে জানাই সান্ধ্য শুভেচ্ছা। শুধুমাত্র সৃষ্টি টেলিভিশনের দর্শক বন্ধুরা নয়, এখন ফেসবুকে রয়েছেন, ইউটিউবের দর্শক বন্ধুরা রয়েছেন, যে যখনই দেখুন না কেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি দোল উৎসব খুব ভালো কেটেছে সকলের। অনেকেরই রঙে অ্যালার্জি, বিভিন্ন ধরনের অ্যালার্জি নিয়ে আমরা মাঝে মাঝেই আলোচনা করে থাকি। তো রং মাখতে গিয়ে, হ্যাঁ আমি চুটিয়ে দোল খেলি, তো রং মাখতে গিয়ে মনে হলো যে যাদের রঙে অ্যালার্জি তারা না জানি কত না আনন্দ থেকে বঞ্চিত হয়। তার জন্য সেদিনই ভেবে রেখেছিলাম যে আজকে অ্যালার্জি নিয়ে বলবো, যাদের রঙে অ্যালার্জি। অবশ্যই রেকির দ্বারা যে কোনো ধরনের অ্যালার্জি থেকে মুক্ত হওয়া সম্ভব। যে কোনো ধরনের অ্যালার্জি, যে কোনো খাবারের অ্যালার্জি অবশ্যই সারানো সম্ভব। রঙের অ্যালার্জি অনেকের, আমার যেমন আছে, যে কোনো ধরনের ক্রিম, ময়শ্চারাইজার এইসবের থেকে অ্যালার্জি হতো, সেগুলোকে আমি রেকি করে নিয়ে ইউজ করি, তাতে কোনো রকমের অ্যালার্জি এখন আর হয় না। তো এরকম ভাবে যার যাতেই অ্যালার্জি হোক না কেন, আমি এমনও পেশেন্ট পেয়েছি যার মেঘে অ্যালার্জি, আমি এর আগে বলেছি বোধহয়, আমি এমনও পেশেন্ট পেয়েছি যার ভাতের গন্ধে অ্যালার্জি। তো এরকম ক্রিটিক্যাল অ্যালার্জি যেগুলো, সেগুলো কিন্তু রেকি দিয়ে কমপ্লিট কিওর হওয়া সম্ভব। কিন্তু মানে তার জন্য রেকিটা শিখতে হবে। দুদিনের ওয়ার্কশপ করে প্র্যাকটিক্যালি যাদের ডাস্ট অ্যালার্জি, মারাত্মক ডাস্ট অ্যালার্জি যাদের, তাদের কিন্তু আবিরের অ্যালার্জিটা ডাস্টের জন্য হয়ে থাকে, কারণ আবিরের খুব মিহি গ্রেইনস গুলো নাকে গিয়ে ওই ডাস্টেরই কাজ করে। কাজে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারাই যদি একটু সচেতন হয়ে যান, আলাদা করে আবিরের অ্যালার্জি, রঙের অ্যালার্জি, স্কিন অ্যালার্জি সেগুলো। কিন্তু যারা আবির খেললে যাদের সর্দি হয়ে যায়, হাঁচি কাশি, চোখ লাল হয়ে যায়, জ্বর এসে যায়, তাদের কিন্তু জানবেন ওটা কিন্তু টাইপ অফ ডাস্ট অ্যালার্জি, এবং সেটা আমার নিজেরও এককালে ছিল, এবং সেটাকে আমি মারাত্মক ভুগেছিলাম শান্তিনিকেতনে গিয়ে। কারণ ছোট থেকে যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি বা আবির খেললে এরকম হয় বলে চিরকাল বাড়িতে রং খেলারই প্রচলন ছিল, মানে বাবা রীতিমতো পিচকারি টিচকারি বেলুন ঠালুন এনে দিত, সেভাবেই খেলতাম। কিন্তু প্রথম যখন শান্তিনিকেতন যাই, প্র্যাকটিক্যালি আমার নিজেরও ধারণা ছিল না যে ওখানে তো শুধু আবির ওড়ে, এবং গিয়ে মারাত্মক অ্যালার্জি আমার হয়েছিল। সেই কারণে আমি ভুক্তভোগী জিনিস, এবং পরবর্তীকালে রেকি করে আমার কিন্তু পুরো জিনিসটাই সারে। এবং রেকির পরে আমাদের শান্তিনিকেতন ব্রাঞ্চ যখন রেগুলার ক্লাস হতো, আমরা পার্টিকুলার বসন্ত উৎসবের সময় ক্লাস রাখতাম, যাতে একেবারে রথ দেখা কলা বেচা সব একসঙ্গে হয়ে যায়। তো এইভাবে যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, যাদের কোনো খাবারে অ্যালার্জি রয়েছে, যাদের রঙে অ্যালার্জি রয়েছে, যাদের হেয়ার কালার করলে অ্যালার্জি হয়, যাদের কোনো কসমেটিক্সে অ্যালার্জি হয়, এরকম যে কোনো ধরনের অ্যালার্জি থেকে মুক্ত হতে পারেন রেকি চিকিৎসার দ্বারা। মাত্র দুদিনের ওয়ার্কশপে রেকি শেখা যায়। যে কোনো ধরনের রোগ নিয়ে রেকি শিখতে পারেন, যার কোনো রোগ নেই শুধুমাত্র কিউরিওসিটির জন্য রেকি শিখতে পারেন, যাতে রোগ না হয় তার জন্য রেকি শিখতে পারেন, এবং যেটা করোনার ক্ষেত্রে ভীষণ ভাবে প্রযোজ্য, ইমিউনিটি লেভেল বাড়ানোর জন্য রেকি শিখতে পারেন। মানে এটা তো লাস্ট 2 বছরে লোকে ভাবে এটা আমি করোনার অ্যাডভার্টাইজ হিসাবে কাজে দিচ্ছি, যে করোনা যেহেতু চলছে এখন, সেহেতু এটা আমার একটা অ্যাডের অঙ্গ হয়েছে। ব্যাপারটা কিন্তু তা নয়। আমি কিন্তু মিডিয়াতে রয়েছি 2000 সাল থেকে 2022 দীর্ঘ 23 বছরই একই কথা বলে চলেছি, যে কোনো রোগ যখনই আসে, ইভেন প্রত্যেক বছর বসন্তে যখন প্রচুর পক্স হতে থাকে মানুষের মধ্যে, তখনও কিন্তু এই একই কথা বলি, যে নিয়মিত যদি কেউ রেকি শিখে, রেকি প্র্যাকটিস করে, তাহলে বাড়ি শুদ্ধ সকলের পক্স হলেও যে নিয়মিত রেকি করে তার কিন্তু পক্স হয় না। তো এই জায়গাটা, ইমিউনিটির জায়গাটা কিন্তু রেকি ভীষণ ভালোভাবে দেখে। আবারও কিন্তু চীনেতে ওমিক্রন বাড়ছে, আবারও নতুন একটা 4th স্টেজ হিসাবে হয়তো আছড়ে পড়তে পারে সারা পৃথিবীতে। আমরা যথেষ্ট স্বাভাবিক জীবনে ফিরেছি, মাস্ক এখন না খোলাই বাঞ্ছনীয়, এখনো স্যানিটাইজারকে গুড বাই করার সময় আসেনি। সেই অবস্থায় আবারও একবার চোখ রাঙানি আসছে। তো এই অবস্থায় আপনাদের সকলকে বলবো, নিশ্চয়ই বাচ্চাদের জন্য রেকি শিখুন। বাচ্চাদের স্কুল খুলে গেছে, এবং এপ্রিল থেকে নিউ সেশনে অনেক, যেসব স্কুল এখনো খোলেনি সেগুলো খুলে যাবে। কাজেই বাচ্চারা যাতে সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারে
তার জন্য রেকি ভীষণ ভালোভাবে হেল্পফুল। এক তো হচ্ছে প্রথম রেকি যেটা বেসিক কোর্স শিখবেন, নেক্সট স্যাটারডে সানডে একটা ক্লাস রয়েছে। এই বেসিক কোর্সটা শিখে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে টাচ করে রেকি করতে পারেন, জাস্ট সফট টাচ করে করলেন, বা নিজেকে করলেন, দাঁত ব্যথা করছে জাস্ট সফট টাচ করলেন, গলায় ব্যথা করছে আপনি সফট টাচ করলেন। এখন এই সময় মানে সারা ব্যথা তো ফুল স্পিডে পাখা চললে অনেকের একটু গলায় ব্যথা হচ্ছে, বা হয়তো এসিটা চালিয়েছিলেন, ভেবেছিলেন 1 ঘন্টা বাদে বন্ধ করে দেবো, সেটা বন্ধ হয়নি, কোনোভাবে টাইমারের সেটিং এ গন্ডগোল হয়েছে, সেক্ষেত্রে সকালবেলা গলায় ব্যথা হচ্ছে। এখন ওই যেহেতু একটা চোখ রাঙানি রয়েছে ওমিক্রনের, সেহেতু আপনার যে মুহূর্তে গলায় ব্যথা হবে, সর্দি হবে, ঢোক গিলতে অসুবিধা হবে, আপনার মনে হবে এই বুঝি আমার কোভিড হয়ে গেল। তো এই জায়গা থেকে যাতে না হয় তার জন্য মানে রেকি, যখন আপনি রেকি জানবেন, আপনার গলায় ব্যথা হলে আপনি মিনিট 15 রেকি করলে এনাফ আপনার গলায় ব্যথা সেরে যাওয়ার জন্য। দাঁতে ব্যথায় অনেকে কষ্ট পান, দাঁতে ব্যথা, কানে ব্যথা, যে মুহূর্তে আপনি হাত রেখে 15-20 মিনিট রেকি করলেন জাস্ট একেবারে গায়েব হয়ে যাবে। তো 2 দিনের ওয়ার্কশপে আপনি বেসিক কোর্স যেটা শিখবেন, তাইতে অল ওভার বডি যে কোনো ধরনের রোগ, সারা শরীরে আপনার সুগার, থাইরয়েড, নার্ভের প্রবলেম, গাইনোকোলজিক্যাল প্রবলেম, পেটের প্রবলেম, আর্থারাইটিস প্রবলেম, এই সিজন চেঞ্জের সময় ভীষণ ব্যথা বাড়ে, যাদের ব্যথার সমস্যা আছে তাদের এই সিজন চেঞ্জে ভীষণ হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা হয়তো বেড়েছে, যাদের প্রেশারের প্রবলেম, ভীষণ প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, এই হাই হয়ে গেল তো আবার হঠাৎ করে লো হয়ে গেল, এরকম সমস্যা কিন্তু দেখা যায়। তো এইরকম সিচুয়েশন যদি হয় কখনো, আপনি কি করে মানে এই যে সিজন চেঞ্জের যে প্রবলেম গুলো, রেকি যার জানা আছে সে কিন্তু রেকি করে নিলে এই জায়গাগুলো কিন্তু তার হয় না প্রবলেম। রেগুলার 24 পয়েন্টস আমরা রেকি শেখাই, এই 24 শরীরের এই 24টা পয়েন্টে যদি রেকি দেওয়া যায়, তাহলে সারা শরীরের সমস্ত গ্ল্যান্ড, নার্ভস, অর্গানস গুলো তার ব্যালেন্স সিক্রেশন করতে পারে, এবং এই ব্যালেন্স সিক্রেশন যে মুহূর্তে হবে আপনার শরীর এবং মন 100% ফুরফুরে থাকবে। ক্রনিক ডিজিজ যেগুলো যে কারণে শিখছেন, সেগুলোর জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা শেখাই, যাতে রোগগুলো সারতে পারে, পার্মানেন্টলি কিওর হতে পারে। হ্যাঁ, সুগার থেকে শুরু করে থাইরয়েড বলুন, আমরা থ্যালাসেমিয়া, ক্যান্সার নিয়েও কাজ করেছি, থ্যালাসেমিয়া পেশেন্টদের দেখেছি কি করে আস্তে আস্তে ব্লাড ট্রান্সফিউশনের ডেট গুলো বাড়তে থাকে, যাকে 8 দিনে দিতে হতো তাকে 10 দিন, 15 দিন, 1 মাস, এইভাবে বাড়তে থাকে। এবং থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে, হিমোফিলিয়া পেশেন্টদেরকে এত কাছ থেকে দেখেছি, আমি বছরে 1-2 ব্লাড ডোনেশন ক্যাম্প করি, প্র্যাকটিক্যালি এখন 2-3টেও হয়ে যায়। এই ব্লাড ডোনেশন ক্যাম্প গুলো হয় শুধু থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য, যে তাদের ব্লাডের কি প্রচন্ড প্রয়োজন, এই ব্লাডটাই আবার আস্তে আস্তে প্রয়োজনটা কমতে থাকে, যাকে 8-10 দিনে দিতে হতো তাকে 15-20 দিন, 1 মাস, 1.5 মাস করতে করতে, মানে লাস্ট, মানে আমার প্রথম যে থ্যালাসেমিয়া পেশেন্ট নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছিলাম, তাকে 2003-তে লাস্ট দেওয়া হয়েছে ব্লাড। তাকে এত বছর আর ব্লাড দিতে দরকারই করেনি, ওকে কিন্তু 7-8 দিনের মধ্যেই ব্লাড দিতে হতো। আমি এমনও পেশেন্ট পেয়েছি, থ্যালাসেমিয়া পেশেন্ট সরকারি হাসপাতালে ব্লাড নিত, সেখান থেকে তার বিভিন্ন ধরনের রোগ এসে গেছে, HIV পজিটিভ হয়ে গেছে, সে রেকি করে, মানে ও বলছে যেদিনকে ব্লাড নেয় তারপর 2 দিন ও স্কুল যেতে পারতো, তারপরে আর ওর স্কুল যাওয়ার ক্ষমতা থাকতো না, ও বিছানায় শয্যাশায়ী হয়ে যেত, আবার ওই 8-10 দিন বাদে এসে ব্লাড নিত। এইরকম অবস্থা, একদিন ব্লাড নিয়ে রেকি শিখতে আসলো, 2 দিনের ওয়ার্কশপ করে গেল, আমার কাছে HIV পজিটিভ সার্টিফিকেট, মানে প্রমাণপত্র নিয়ে আসলে কিন্তু ফ্রিতে রেকি শেখা যায়। তো HIV পজিটিভ নিয়েও রেকি শিখলো, এবং তারপরে রেগুলার ফোনে থাকতো, মানে স্কুলে আসা যাওয়ার পথে ও ফোন করতো। সেই প্রথম ও কিন্তু পরপর 7 দিন, মানে 5 দিন না 6 দিন ও স্কুল যেতে পারলো, এইটা ওর কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। নমস্কার, আমি যাজ্ঞসেনী, রেকি চিকিৎসার কথা অনুষ্ঠানে স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাম, আমি কৃষ্ণনগর থেকে বলছি, শ্রাবণী। অ্যাকচুয়ালি আমার বোন আপনার কাছে শিখতে আর কি দুর্গাপুর থেকে রেজিস্ট্রেশন করিয়েছে, কিন্তু আপনার দক্ষিণ কলকাতাতে ক্লাস দেখছি, কোথায় যদি একটু বলে দেন, এটুকুই জানার, আর কিছু না। ওনাকে হোয়াটসঅ্যাপে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এটাই তো স্বাভাবিক, যিনি এনরোল করেছেন
তাকে অ্যাড্রেস জানিয়ে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। দুর্গাপুরে ক্লাসটা যে কোনো বিশেষ কারণে পোস্টপন্ড করতে হয়েছে বলে ক্লাসটা সাউথ কলকাতায় হবে, উনি আসবেন এবং ওনাকে হোয়াটসঅ্যাপে টোটাল ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে, টাইমিং জানানো হয়েছে, অ্যাড্রেস জানানো হয়েছে। তবুও বলে রাখি, আমার দক্ষিণ কলকাতা ব্রাঞ্চটা হচ্ছে পুরনো বাঙুর হসপিটালের ঠিক পাশে। পুরনো বাঙুর হসপিটালের পাশে রাস্তা দিয়ে ঢুকলে একটা খ্রিস্টান সিমেট্রি পড়ে, সিমেট্রি গেট থেকে রাইট টার্ন করলেই আমার দুটো বাড়ি বাদে আমার গেটে আমার রেকি বোর্ড আছে 92 উদয় শঙ্কর সরণি, যেখানে মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা আমার চেম্বার হয়, ফ্রি চেম্বার। যারা আমার কাছে এসে পুরনো অনেক কাল আগে শিখেছেন, যদি তারা চেক আপ করাতে চান যে ঠিক করছেন কি ভুল করছেন, ফার্স্ট ডিগ্রি হোক বা সেকেন্ড ডিগ্রি হোক বা ইন্টেন্সিভ হোক, হিলার কোর্স হোক, যে যা শিখেছেন তারা এসে চেক আপ করাতে পারেন আমাকে ওখানে 92 উদয় শঙ্কর সরণি, পুরনো বাঙুর হসপিটালের পাশে। এবং তাছাড়াও ক্লাসও আমাদের দক্ষিণ কলকাতার ক্লাসটাও ওখানে হয়। যারা নাম এনরোল করবেন অনলাইনে এনরোল করতে পারেন গুগল পের মাধ্যমে 8777417260 নম্বরে আপনারা গুগল পে করতে পারেন। গুগল পে করে ওই নম্বরেই হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা ডিটেলস পাঠিয়ে দেব। তো দুদিনের ওয়ার্কশপে ফার্স্ট ডিগ্রি করে আপনি যেমন নিজের শরীরের যাবতীয়, পরিবারের সকলের শরীরের যাবতীয়, মনের যাবতীয় সমস্যা আপনি দূর করতে পারছেন, নিজের উপর টানা 21 দিন প্র্যাকটিস করার পর আপনি এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। এই সেকেন্ড ডিগ্রি রেকি, যেটা ডিস্টেন্স রেকি, দূরবর্তী চিকিৎসা, এই দূরবর্তী চিকিৎসা, এই যে স্কুল খুলছে যাতে আপনার বাচ্চা সুস্থ থাকে, তার জন্য যদি বাচ্চারা যাদের মানে হস্টেলে ফিরে যাচ্ছে, যার কারো বাচ্চা পুনায় ফিরছে, কারো বাচ্চা ভুবনেশ্বর ফিরছে, কারো বাচ্চা হায়দ্রাবাদ ফিরছে, কারো বাচ্চা বম্বে ফিরছে, তো এই যে বাচ্চারা যে ফিরে যাচ্ছে যাতে তারা সুস্থ থাকে হস্টেলে, যাতে তারা সুস্থভাবে ক্লাস করতে পারে, তার জন্য ডিস্টেন্স রেকি করতে পারেন। অনেকে সন্তানরা বাইরে রয়েছে চাকরি সূত্রে, বিদেশে রয়েছে চাকরি সূত্রে, তো তাদেরকেও কিন্তু ডিস্টেন্স রেকির মাধ্যমে সুস্থ রাখা সম্ভব। আপনার বাড়ির লোকেদের হয়তো অনেকে অনেক রকমের সমস্যা, সকলকে টাচ করে করার মতন সময় আপনার নেই, নিজের শরীরে প্র্যাকটিস করতে করতে আপনি তাদেরকেও ডিস্টেন্স রেকি দিতে পারবেন। নিজের পিঠে ব্যথা, পিঠের হাত ঘুরিয়ে দিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে নিজের পিঠকেও নিজের ডিস্টেন্স রেকি দিতে পারবেন। টাচ না করে বিজ্ঞানসম্মত উপায় এই রেকি করা যায়, ডিস্টেন্স হিলিং বলা হয়। এছাড়াও প্রোগ্রামিং রেকি, শুনে খুব অবাক লাগলেও সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি রেকি। আমি পিওর ট্র্যাডিশনাল রেকি নিয়ে কাজ করি এবং পিওর ট্র্যাডিশনাল রেকিতে এগুলো 100% সায়েন্টিফিক হিলিং মেথড হিসাবেই বলা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকিকে বিজ্ঞানসম্মত ড্রাগলেস এন্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড হিসাবে বর্ণনা করেছে। ড্রাগলেস মেথড কোনো মেডিসিন লাগে না এবং হার্মলেস মেথড কোনো রকমের কোনো ক্ষতির আশঙ্কা নেই। তো এরকম জায়গায় আপনি প্রোগ্রামিং রেকি শিখতে পারেন সেকেন্ড ডিগ্রিতে, যেটা অ্যাডভান্স কোর্স। প্রোগ্রামিং রেকি দিয়ে আপনার বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে স্কুলে গেল, স্কুলে যাতে সে মাস্কটা না খোলে টিফিন টাইম ছাড়া, যাতে সে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলার সময়, গল্পের সময়, ক্লাস করার সময় মাস্কটা পরে থাকে, যাতে ঠিকঠাক মতন কোনো সেফ অ্যান্ড সিকিউর থাকে, সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারে, তার জন্য প্রোগ্রামিং রেকি করতে পারেন। ঠিক সেরকম বাড়ির থেকে যারা বেরোচ্ছেন, আজকালকার যুগে কিছু বলা যায় না, প্র্যাকটিক্যালি আমি যে বেরিয়েছি, আমি যে সুস্থ শরীরে বেঁচে বাড়ি ফিরবো তার কোনো গ্যারান্টি নেই। তো সেই জায়গায় আমরা প্রত্যেকের বাড়ির থেকে যখন বেরোচ্ছে সেফ অ্যান্ড সিকিউর থাকার জন্য আমরা প্রোগ্রামিং রেকি করে দিতে পারি। তো নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমার বয়স বেশি নয়, আমার বয়স হচ্ছে এভারেজ 28-27। এভারেজ 27টা কিরম জিনিস? মানে 27 প্লাস। আচ্ছা আচ্ছা, বলুন। তো আমি মার্কেটিং এর কাজ করি, বেশিরভাগ হেডিং করি, কিন্তু আমার মায়ের হাঁটুতে থেকে 6 মাস ধরে একটা যন্ত্রণা হচ্ছে একটা। তো এটা কি আমার কোন রকম কোনো কিছু ইয়ে হচ্ছে? এটা কোথায় থাকেন? কোথায় থাকেন? আমি থাকি দমদমে। আচ্ছা,
অবশ্যই আপনি শিখে আপনি মাকে ট্রিটমেন্ট করতে পারেন যদি আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে। আদারওয়াইজ মা নিজে শিখতে পারেন। দুদিনের ওয়ার্কশপ নেক্সট স্যাটারডে সানডে আছে, দুপুর 1টা থেকে 6টা অবধি ক্লাস হবে। অবশ্যই আপনি অথবা মা দুজন মানে শিখতে পারেন, বা দুজনে একসঙ্গেও শিখতে পারেন। তাহলে কি হবে, বারবার মাকে এনে চেক আপ করাতে হবে না, আপনি শুধু দেখে গেলেন, মার চেক আপটা আপনি করতে পারলেন। দুজনে একসঙ্গে প্র্যাকটিস করলে মাও উৎসাহ পেলেন, আপনারও শেখা হয়ে গেল। আপনি তার পরবর্তী সেকেন্ড ডিগ্রি করে নিজের ক্যারিয়ারের জন্য আপনি সুন্দর ক্যারিয়ার বানাতে পারেন প্রোগ্রামিং, রেকি এন্ড আদার্স দিয়ে। আর মাকেও ডিস্টেন্স রেকি পরবর্তীকালে করতে পারেন। তো আপনি যদি পার্সোনালি আমার সাথে কথা বলতে চান 8777417260 বা 9831002429 এই নম্বরে অনুষ্ঠানের পরে ফোন করুন। তো দুদিনের এই ওয়ার্কশপ যেটা হবে নেক্সট স্যাটারডে সানডে, এটা টাইমিংটা হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা। কোভিড এর কারণে অনেকেই মানে আমাদের এখানে লাঞ্চটা নিতে একটু অসুবিধা বোধ করেন, কোথায় রান্না হয়েছে কি বৃত্তান্ত। আমরা ওই জন্য লাঞ্চের ব্যাপারটাকে কাট অফ করেছি। একটার সময় পোস্ট লাঞ্চ সেশন হয় এবং একদম 6টা, 6:30, ম্যাক্সিমাম 7টার মধ্যে, মানে স্যাটারডে ক্লাসটা 7টা অবধি অনেক সময় চলতে পারে, 6:30, 7টা। বাট সানডে যেহেতু আমি 7টায় আপনাদের সামনাসামনি হাজির হব, কাজে সানডে ক্লাস অবশ্যই 6টায় শেষ হয়ে যায়, না হলে আমি 7টায় এখানে হাজির হতে পারি না। তো এইভাবে আমরা কিন্তু দুদিনের ওয়ার্কশপে রেকি বেসিক কোর্সটা শিখতে পাচ্ছি। বেসিক কোর্স নিজের উপর টানা 21 দিন প্র্যাকটিসের পর আমরা এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রিতে আমরা ডিস্টেন্স রেকি শিখতে পাচ্ছি, প্রোগ্রামিং রেকি শিখতে পাচ্ছি, ওনাকে যেটা বললাম ক্যারিয়ারের জন্য। প্রোগ্রামিং রেকি দিয়ে যেমন আমরা প্রোগ্রামিং করতে পারছি, সবাই সেফ অ্যান্ড সিকিউর আবার বাড়ি ফিরে আসছে ঠিক টাইমে, তেমনি কেউ কোনো কেস আছে বাড়ি, কেসে যাচ্ছেন, কোর্টে কেস উঠেছে, তো যাতে কেসটা আমাদের সাপোর্টে থাকে তার জন্য প্রোগ্রামিং রেখি করতে পারে। অনেক লয়ার আছেন যারা আমাদের হাইকোর্টের, প্রচুর লয়ার আমাদের স্টুডেন্ট যারা কেসের আগে মানে ভাইটাল কেসের আগে প্রোগ্রামিং রেখি করে নেন যাতে কেসটাতে নিজেতেন, কেসটা যাতে তার সাপোর্টে থাকে। আবার এরকমও হতে পারে কেউ হয়তো টাকা নিয়েছে, দিচ্ছে না, at present সিচুয়েশনে টাকা দিচ্ছে না একটা ফ্যাক্টর, সেই জায়গায় অবশ্যই টাকা যাতে দিয়ে দেয়, যে আপনার থেকে টাকা পায় সে যাতে আপনার টাকাটা রিফান্ড করে দেয়, সেটার জন্য কিন্তু আপনি রেকি করতেই পারেন। এবং অদ্ভুতভাবে প্রোগ্রামিং রেকি করলে দেখা যায় যে এটা ভীষণভাবে মিলে যায়, যে মোটামুটি আপনি টার্গেট করেছেন আজকের থেকে প্রোগ্রামিং করছেন 1 এপ্রিল, অ্যাটলিস্ট পয়লা বৈশাখের আগে টাকাটা আমি পেয়ে গেছি। দেখা গেল যে ওই মোটামুটি পয়লা বৈশাখের আগে আপনাকে সে টাকাটা দিয়ে চলে গেল। হঠাৎ করে আমার না মনে ছিল না, আমি দিতে পারছিলাম না, খারাপ লাগছিল, নাও টাকাটা দিতে পারলাম, বা দুটো স্লটে ভাগ করে দিয়ে গেল। এইভাবে আমরা প্রোগ্রামিং রেখি করে এইরকম ধরনের ঘটনাগুলো, কেউ বাড়ি বিক্রি করতে চায়, কেউ ফ্ল্যাট কিনতে চায়, কেউ কোনো তার বিজনেসটাকে বাড়াতে চায়, এগুলো সমস্ত কিছু কিন্তু রেকি অ্যাডভান্স কোর্সে হয়ে থাকে। একদম 22 তারিখ একটা কোর্স আছে, পরশুদিন। এটা একদমই ভীষণই পার্সোনাল কোর্স, তার জন্য যদি কেউ একদিনে পুরোটা শেষ করতে চান, কারণ এটা সম্ভব, সেকেন্ড ডিগ্রিটা একদিন লম্বা ক্লাস নিয়ে সম্ভব, তাহলে সকাল 11টায় শুরু হবে, হয়তো সন্ধ্যে 7টা, 7:30, 8টার মধ্যে শেষ হবে, একদিনে কমপ্লিট হবে এই কোর্সটা, একটা কোনো পার্সোনাল কোর্স। যদি কেউ এটাতে জয়েন করতে চান তাহলে কিন্তু করতে পারেন, প্রোভাইডেড আমার কাছেই ফার্স্ট ডিগ্রি করা হতে হবে, 21 দিন প্র্যাকটিস করা হতে হবে, এবং তিনি চেক আপ করিয়ে গেছেন যে তিনি পারফেক্টলি প্র্যাকটিস করেছেন, তবেই কিন্তু পসিবল এই কোর্সটা করা। এবং যারাই আমার কাছে সেকেন্ড ডিগ্রি করবেন তাদেরকেই কিন্তু অবশ্যই প্র্যাকটিস আপনি করছেন, পারফেক্টলি করছেন কিনা সেটা একবারটি এসে চেক আপ করাতে হবে, যে পারফেকশনটা আমার কাছে বড় কথা। পারফেক্টলি 21 ডেজ কনজিকিউটিভ প্র্যাকটিস করার পর তবেই আপনি এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি বা অ্যাডভান্স কোর্স। এই দুদিনের ওয়ার্কশপে আপনি আরো শিখতে পারেন রিলেশন রেকি। রিলেশন রেকি দিয়ে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যেমন সুন্দর করা পসিবল, ঠিক তেমনি হয়তো মা বাবার সঙ্গে রিলেশন কারো হয়তো টাফ হয়ে রয়েছে, সেই জায়গাটা স্ট্রেনথেন হতে পারে। অনেকের সঙ্গে ভাই বোনদের রিলেশন নষ্ট হয়ে যায়, বন্ধুদের রিলেশন নষ্ট হয়ে যায়, বস খুব ডমিনেটিং অফিসে, সেখানে রিলেশনটাকে সুন্দর করা, এরকম প্রচুর পাই আমি, যে সেকেন্ড ডিগ্রি শিখা আসার পর বস পুরো একদম পাল্টে গেছে। মানে এমনও আছে, মানে বিশেষ করে মানে মনে পড়ছে একটা বিশেষ মানে মিল
কটন মিলের যিনি বেশ হত্যাকর্তা বিধাতা, তার এত খারাপ বিহেভিয়ার ছিল, তার একজন স্টাফ রেকি শিখে যে শুধু আমার সঙ্গে রিলেশন ভালো হলেই তো চলবে না, আমাদের টোটাল টিমকে তিনি দুর্বুশ করছেন, আমার সঙ্গে ভালো বিহেভ করছেন, এটা তো আরো মানেটা বাজে দাঁড়ায়। তার জন্য তিনি ডিস্টেন্স রেকি দিয়ে দিয়ে সেই বসের পুরো স্বভাব বদলে দিয়েছেন। পুরো বলছে যে এখন এত মিহি ব্যবহার, সবাই আকাশ থেকে পড়ে হলো কি লোকটা। তো কাজে এরকম মজা কিন্তু করতেই পারি। অনেকের টিচাররা আসেন ক্লাস করতে যে হেডমিস্ট্রেস খুব ডমিনেটিং, তো হেডমিস্ট্রেসকে যাতে মানে সুন্দর রিলেশনে থাকা যায়, তো এরকম ভাবেও কিন্তু সেকেন্ড ডিগ্রি দিয়ে আমরা উপকার পেয়ে থাকি। আমরা এছাড়াও যারা প্রফেশনালি রেকি নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমাদের হিলার কোর্স রয়েছে। এই প্রফেশনাল হিলার কোর্স যেটা করতে গেলে যে মানে আমার সঙ্গে প্রথম কথা পার্সোনালি কন্ট্যাক্টে থাকতে হবে। আপনি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করার পর বাড়িতে বা বাড়ির বাইরে কাউকে ট্রিটমেন্ট করছেন কিনা, কি রেজাল্ট তার, সেগুলো আমার সঙ্গে কমিউনিকেট করতে হবে। এবং মোটামুটি আমি যখন দেখব আমার ইনস্টিটিউশনের মোটো ডিভোশন, ডেডিকেশন এন্ড ডিসিপ্লিন, এই 3D আপনি মেনটেন করছেন, তখন অবশ্যই আপনি আমাদের ইন্টেনসিভ কোর্স করার যোগ্যতা পেয়ে যাবেন। আপনাকে কল করা হবে, আপনি ইন্টেনসিভ কোর্স বা হিলার কোর্স করতে পারেন। যারা মনে করছেন এই হিলার কোর্সটা করবেন, এটা পুরোপুরি প্রফেশনাল কোর্স, এখানে রেকি অপারেশন পর্যন্ত আছে। এখানে আলাদা আলাদা প্রবলেমের জন্য, আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট মেথড শেখানো হবে। এই সবটাই রেকির অঙ্গ। তো এই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করেছি, ক্রিস্টাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যা যা শোনেন আপনারা, তার মধ্যে থেকে কিছু মনে হয়েছে আমার গ্রহণযোগ্য, কিছু মনে হয়েছে গ্রহণযোগ্য নয়। কিছু জিনিসের সাইড এফেক্ট আছে, সাইড এফেক্টের পার্টটাকে বাদ রেখে আমরা কিভাবে ক্রিমটাকে খেতে পারি, এরকম ভাবে সবটা মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স দিয়ে তৈরি আমার এই হিলার কোর্স। যে হিলার কোর্স আপনারা করতে পারেন শুধুমাত্র আমার চয়েসের উপর ভিত্তি করে। কাজেই অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্টে থাকুন 9831002429 বা 8774177260, এই দুটো নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগে থাকুন। 8774177260 এই নম্বরে আপনারা গুগল পে করে নাম এনরোল করতে পারেন। অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন হোয়াটসঅ্যাপে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, যারা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে চান করতে পারেন। আশা করি সকলের উত্তর দিতে পারি আমি, সেই ধৈর্যটুকু আমার আছে। তো কাজেই আপনাদের সকলকে বলবো যে হিলার কোর্স যারা মনে করছেন রেকি নিয়ে আরো এগোবো, রেকি নিয়ে কিছু করবো, রেকিকে প্রফেশনালি নেব, তার জন্য প্রচুর পেশেন্ট ট্রিটমেন্ট করতে হয়। পেশেন্ট যত মানে রেকি যেহেতু বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, সায়েন্স কখনো প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া হয় না। যত আপনি ডিফারেন্ট টাইপ অফ পেশেন্ট পাবেন, কারো হাঁটুর ব্যথা, কারো মানসিক রোগ, কেউ হয়তো বদ্ধ উন্মাদ, কারো লিভারের প্রবলেম, কারো মারাত্মক অ্যাজমা, কারো প্রচন্ড রকম সুগার, কেউ স্পন্ডিলাইটিস, কারো পুরো মেরুদণ্ডের হাড় পুরো একদম পুরো ডাক্তার বলেছে মালা গাঁথার মতন গাঁথতে হবে, এরকম মেজর অপারেশন দরকার। হ্যাঁ, একদম ঠিক এই পেশেন্ট পেয়েছিলাম, তার প্রত্যেকটা হাড় এমন নড়ে সরে গেছিল, ডাক্তার বলেছিল তো পুরো ছুতো দিয়ে মালা গাঁথার মতন পুরো স্ট্রিং পরাতে হবে। সেই পেশেন্ট 1 মাস ট্রিটমেন্ট নেবার পরে যখন আবারও সেই ডাক্তারের কাছে গেছে, আবারও এক্সরে হয়েছে, সেই ডাক্তার বলেছে অপারেশনের প্রয়োজন নেই। এরকম অভিজ্ঞতাও কিন্তু আপনাদের হবে। এবং একদম যে হিলার ট্রিটমেন্ট করেছিল বিশাল এক্সপার্টাইজ হিলার কিন্তু নয়, সেটা কিন্তু তারও বেশ প্রথম দিকের হাত পাকানোর পেশেন্ট। তো এরকম প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন রেকি ট্রিটমেন্ট যত করবেন। নিজেদের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যেমন করতে পারেন, তেমনি করতে পারেন প্রফেশনালি। আমরা আপনাকে পেশেন্ট দেব, তার জন্য হিলার কোর্সটা করা বাঞ্ছনীয়। আজকে আসি, দেখা হচ্ছে ঠিক রবিবার সন্ধ্যে 7টায়।